হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো গরমে? আশা করছি নিজেকে ঠিকঠাকই রেখেছো, আমিও তাই। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে হলো সকাল 9টা, আর আজ হলো শুক্রবার। শুক্রবার তো, হ্যাঁ শুক্রবার। তো এই মাত্র আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, জানো তো। আর তো উঠলাম, উঠে কিছুক্ষণ আগেই উঠে আমার কিছু কাজ ছিল রান্নাঘরে, সেগুলো সারা হয়ে গেছে। আর মুখ টুক তো ধুয়েই নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন সকাল সকাল এখন অনেকটা ঠান্ডা ওয়েদার, জানো তো। বেলা বাড়ার সাথে সাথেই তো গরম বাড়ে। তো যাই হোক, এখন কি করব বলো তো, এখন মাথা ঠিক করতে পারছি না আজকে ভাত করব না রুটি করব। কারণ কিছুটা ভাত ছিল কালকের, ওটার মধ্যে জল ঢেলে রেখেছি। তো ওটা পান্তা হয়ে গেছে, ওটা পান্তাটা আমি খাবো না, ওর বাবা খাবে, এখনও জানি না। তো যাই হোক, পান্তা হয়ে রয়েছে। তো এখন ভাবছি কি, আর ভাত এখন আর করব না, ভাত একটু বেলাতেই করব। আর কালকের অনেক রান্না না বেঁচে গেছে, জানো তো। সবগুলোই অল্প অল্প করে বেঁচে গেছে, ডাল বেঁচে গেছে, তরকারি বেঁচে গেছে, ভাজা করেছিলাম, সবই বেঁচে গেছে। তো ভাবছি বেঁচে যখন গেছে তাহলে ভাত আর করব না। তাহলে ভাবছি আজকে রুটিই করে নিই। এবার সুমিকে আমি জিজ্ঞেস করলাম, কি ভাত খাবি না রুটি খাবি? বলে তোমার যেটা খুশি, তোমার যেটা সুবিধা। তো আমি ভাবলাম আমার যেটা সুবিধা, তাহলে আমি রুটিই করি, রুটি করলে তাড়াতাড়িও হয়ে যাবে। তো ভাবছি তাহলে এখন চলো রুটি করি, আর রুটির সঙ্গে একটু কিছু ভাজা করে দিলে সুমি খেয়ে চলে যাবে। আর সুমির বাবাও তাই। তো চলো এখন আর কথা বলছি না, কথা বললে আরও দেরি হয়ে যাবে। তাহলে এখন একটু রুটি করে দিই ওদেরকে। আর ভাতটা যা আছে, দেখি কতটা আছে, সেই বুঝে তো রুটি বানাতে হবে। চলো ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো আর এই দিদি ভাইটার সঙ্গে থাকো। এই দেখো, এই হলো পান্তা ভাত, দেখতে পাচ্ছ? তো এটা তো একজনের মানে একজনের মতো হবে। এখন সুমির বাবা খাবে না আমি খাবো, এটাই ভাবছি। সুমির বাবার কি এইটুখানি তো হবে, এটাই চিন্তা করছি। দেখি, যদি ওর বাবা এসে বলে খাবো তো খাবে। তো আমি তো বানিয়ে রাখি 4টে রুটি, সুমির আন্দাজ আর ওর বাবার আন্দাজ। তারপরে পান্তা যে খায় খাবে, যার ইচ্ছা হবে খাবে। আর অনেক তরকারি সব বেঁচে গেছে, জানো, অনেক কিছু। চলো এখন আর আমি কথা বলতে পারছি না, আমার দেরি হয়ে যাবে, কেন স্কুলের টাইম তো। চলো এখন গিয়ে চটপট রুটিটা করে ফেলি। তো দেখো বন্ধুরা, এখন আমি এখানে রুটি করব, ওই জন্য চাটুটাও বসিয়ে দিয়েছি। এখন এইদিকে একদিকে আমার আলু ভাজাটা হচ্ছে আর একদিকে রুটি করে নিই। তো ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে? ওর বাবা তো এক নিমেষে বলে দিল যে আমি কিন্তু পান্তা ভাতই খাবো। পান্তা ভাত খেতে ওর বাবা ভীষণ ভালোবাসে, আর এই গরমে পান্তা ভাত খাওয়াও কিন্তু খুব ভালো, জানো তো। পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। তা আজকে যেহেতু সুমির স্কুল আছে, তো ওই জন্য আমি এখন রুটি বানাচ্ছি, সুমির আন্দাজ আর আমার আন্দাজ। আর সুমিকে টিফিনবেলা পরোটা একটু দিয়ে দেবো, কারণ ওর টিফিনে না তোমার রুটি খেতে চায় না। ওই জন্য আমি এখন রুটিটা আগে বানাচ্ছি, আগে আমাদের রুটিটা বানিয়ে নিয়ে তারপরে তোমার ওকে পরোটাটা বানিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার একটা রুটি বানানো হয়ে গেছে, আর এখন আমি চটপট করে তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিচ্ছি। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা রাখছি খুব ভালো লাগবে। দেখছো তো আমার কইটুখানি জায়গার মধ্যে আমি রান্না করি, আমার এরকম অসুবিধা করেই করতে হয়। কী করবো বলো, যার যেরকম অবস্থা তার তো সেরকমভাবেই করতে হবে। তো চলো এখন রুটিটা করি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবে, কমেন্ট করবে, কমেন্ট না করলে ভাল লাগে না, আর একটা লাইকও করে দেবে, ঠিক আছে? তো চলো এখন আমি রুটিটা বানিয়ে নিই। এখানে দেখো বন্ধুরা, আমার কিন্তু সুমির জন্য টিফিন বানানো একদম রেডি। হ্যাঁ, তোর খাওয়া হয়ে গেছে, আর এই হলো টিফিন তোর। চলো বন্ধুরা, সুমি চলে গেছে স্কুলে, আর সুমির তো এর কিছুদিনের মধ্যেই গরমের ছুটি পড়ে যাবে। তো আজকে আর কালকেই মনে হয় যাবে, আর এরপরে আর যাবে না। তো আমি ভাবলাম তো ঠিক আছে, ও স্কুলে চলে গেছে, আর আমি এখন আমার কাজগুলো সেরে ফেলি। কারণ রোদ মানে সূর্য মামা এই মাথার ওপরে ওঠার আগেই যতটা পারি কাজ সেরে ফেলি।
তো এখন এসছে বিছনা টিছনা সব তুলতে, বিছনা তুলে নিই, তুলে নিয়ে তারপরে আমি ইয়ে করব, কি বলে, যে কটা জামা কাপড় আছে ওগুলো একটু কেচে ধুয়ে মেলে দেবো, বারান্দায় মেলবো, কারণ এখন আর বাইরে মেলার দরকার নেই, যা তাপ এমনি শুকিয়ে যাচ্ছে। তো চলো কাজগুলো সেরে ফেলি। যা গরম পড়েছে, স্নানটা না করলে না শান্তি পাওয়া যায় না, জানো তো। আজকে অনেকদিন পর একটু শ্যাম্পু করলাম, চুলগুলো পুরো ধরা যাচ্ছে না, আঠা আঠা হয়ে গেছে, ওই জন্য আজকে একটু শ্যাম্পু করলাম। চলো এবার চুল টুল আশ্রে নিই, সিঁদুর টিঁদুর পরে তারপরে পুজোটা দিয়ে নিই, তারপরে অন্য কাজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে দেখো বন্ধুরা, এই মাত্র ভাত বসালাম, যেহেতু সকালবেলা আজকে ভাত করিনি, তো ওই জন্য আজকে এখনই ভাতটা বসিয়ে দিলাম। আজকে দেখো আমাদের রান্না হবে পেঁপে, পেঁপে নিয়ে এসছে, এখানে পেঁপেগুলোকে কেটে ধুয়ে রেখেছি, তো এখন পেঁপের তরকারি হবে। আর হবে হলো রুই মাছ এনেছে, রুই মাছ পিস করে কেটে এনেছে, তো ওই রুই মাছ হবে। তো এই হবে রান্না। আর কালকের তো কিছু রান্না বললামই বেঁচে গেছে, তো ওগুলোকেই সমস্ত গরম করব রান্না হয়ে যাওয়ার পর, ব্যাস এই দিয়েই আমাদের আজকে হয়ে যাবে। চলো রান্না বান্নাটা সেরে নিই। কী রোদ উঠে গেছে বাইরে, মানে সারা গাল ফাল না জ্বালা 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 করছে, শুধু স্নান করে উঠেছি বলে শরীরটা ঠান্ডা রয়েছে, জানো তো। চলো পেঁপেটাকে আগে ভেজে নিয়ে তুলে রাখি, তারপর পেঁপের তরকারি করবো। দেখো বন্ধুরা, এখানে পেঁপের তরকারি এই যে ঝোল দিয়ে দিয়েছি, এখানে পেঁপের তরকারির ঝোলটা ফুটছে, আর ততক্ষণে আমি ইয়ে করব, মাছের প্রিপারেশনটা করে রাখি। এখানে এরকম একটা ছোট্ট আদা নিয়েছি, আর এই রকম একটা টমেটো নিয়েছি, আর 2-3টে মতো কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়ে একটা পাতলা মতো ঝোল করবো, মানে বেশি পাতলা টেলটেলে না, মিডিয়াম মিডিয়াম ঝোল রাখবো, ওই রকম দিয়ে ইয়ে করবো। কারণ যে গরম পড়েছে, যদি রসিয়ে কষিয়ে করি না তাহলে আর পেটের অবস্থা খুব খারাপ, বুঝেছো। আর ওর বাবাও খেতে চাইছে না, বলছে যতটা সিম্পল করো অতটা রান্না করো, কারণ খেতেই তো পাচ্ছি না, রান্না করবো কি, রান্না করতেও কষ্ট হচ্ছে আর খাওয়াও যাচ্ছে না এই গরমে না। এই কটা ভাত নিচ্ছি, দেখো আমার হাতে হলুদ, এই কটা ভাত নিচ্ছি আর ওই কটাই খেয়ে নিচ্ছি। এই যে এক্সট্রা ভাত নেব, গলা দিয়ে আর ভাত নামছে না, জানো তো। এই গরমটা যে কবে যাবে কে জানে। চলো তরকারিটা নামিয়ে নি, হয়ে গেছে। এখানে দেখো বন্ধুরা, স্নান করার আগে মাছটাকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে গেছি, এই 3 পিস মাছ রয়েছে, আর এখানে রয়েছে টমেটো, আর একটুখানি আদা গ্রেট করে নিয়েছি, আর কয়েকটা মাত্র কাঁচা লঙ্কা, তো এই দিয়েই মাছের ঝোলটা করব। দেখো তেল গরম হয়ে গেছে, আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
এখানে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম হলো টমেটো, আর দিলাম কাঁচা লঙ্কা। তো এখন এটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে দেখো একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানে যে আদাটা রয়েছে এটার মধ্যে একটু জল মিশিয়ে দিচ্ছি। দেখো এখন সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে রয়েছে হলো হলুদ, তারপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দিয়ে এখন এটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো মাছটা আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, আর ঝোলটা এখন ফুটছে। ফুটে উঠলেই আমি এখন মাছটাকে নামিয়ে নেব। চলো বন্ধুরা, আজকে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এখানে রয়েছে কালকেরই কিছুটা টক ডাল, আর এই হলো মাছের ঝোল আজকের। আর এখানে কিছুটা বরবটি ভাজা রয়েছে, আর একটুখানি চিচিঙ্গা ভাজা রয়েছে, কারণ ওর বাবার খাওয়া হয়ে গেছে তো ওই জন্য। আর এখানে রয়েছে হলো পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি। আর এখানে তো ভাত রয়েছেই রোজকার মতো। তো এই হলো আজকের সারাদিনের আমাদের মেনু। গরমে আর কি লাগে। আর এই দেখো একটা টক দইও নিয়ে এসছে। এতক্ষণ একটা ভিডিওকে পাবলিশ করা নিয়ে খুব বিরক্ত হলাম, জানো তো। সেই বিকাল থেকে চেষ্টা করছি, কিছুতেই ভিডিওটাকে পাবলিশ করতে পারছি না। তো গুড ইভিনিং, এখন হলো বাজে সন্ধে 7টা। আর সুমি তো চলে গেছে পড়তে। সুমি আজকে বাবার কোচিনেই পড়ছে, আমাদের বাড়িতেই পড়ছে। আর এতক্ষণ ধরে ভিডিওটার পেছনে এতটা সময় লাগলো না, মাথা ফাতা একদম যেন কীরকম হয়ে গেছিলো জানো তো। যতক্ষণ কাজটা না হয় ততক্ষণ কেমন লাগে বলো তো। এতক্ষণ ধরে এই সবে পাবলিশ হলো ভিডিওটা। তো আমার ভিডিওটা যদি কখনো কখনো দেরি হয়ে যায় তোমরা কিন্তু মিস করো না, পরে হলেও দেখো। হ্যাঁ, অনেক কষ্ট হয় তো একটা ভিডিও করতে। যাই হোক, আর করি তো তোমাদের জন্যই, বলো। তোমাদের ভালো লাগবে, তোমরা কমেন্ট করবে সুন্দর সুন্দর, সেই আশাতেই করি। আর কি, জীবনটা তো অর্ধেক পেরিয়েই গেলাম। বাকি জীবনটা তোমাদের ভালোবাসায়, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে নয় কি করব, চালিয়ে নেব। তো যাই হোক, জীবনে অনেক কিছু ঝড় ঝাপটা দুঃখ কষ্ট অনেক কিছু পেয়েছি। এখনও যে মহাসুখে রয়েছে তা না, এখনও ওই চলছে। ওই মাঝ সমুদ্রের নদীটা এরকম আস্তে 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 চলছে। তো এখনও পুরো ডুবে যায়নি, জানো তো। যতক্ষণ ডুবে না যাই ততক্ষণ তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসো, আর কি বলো। চলো, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, এখন একটু রিল্যাক্স করি। এখন একটু চুপচাপ বসি কিছুক্ষণ, তারপরে 1 কাপ চা খাবো। চা খেয়ে মাইন্ডটা ফ্রেশ করব। তো দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি। আর এখন একটু চাটা না খেলে না মাথাটা ছাড়বে না, মাথাটা জাম্প হয়ে রয়েছে, এই জন্য একটু চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। আর এই তো দেখতে দেখতে রাত্রিও হয়ে যাচ্ছে, আর যা গরম পড়েছে ভাবছি এখন আর বেশি সময় নষ্ট করব না। কিছু কাজ আছে রান্নাঘরের, ওটা সেরে নিয়েই রুটিটা করে নেব। শুধু শুধু এই গরমে বসে থেকে কি করব। তো এখন চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়েই রান্নাঘরে গিয়ে বাদবাকি কাজ সেরে নিয়ে রুটিটা করে ফেলবো। আর করে নিয়ে তারপরে আমি একবারে রাতের ডিনারটাও সেরে ফেলবো। এইমাত্র রুটি করে উঠলাম, আর আমার অবস্থা তো দেখে বুঝতেই পারছো কী হাল আমার। তো রুটি করতে গিয়ে একদম ঘেমে ছেমে একেবারে অস্থির। তো এই জামাটা এখন চেঞ্জ করব, গা ধোবো, তারপরে রাত্রের খাওয়া খাবো। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে হলো 10টা 10। তো এর মধ্যেই আমাদের রাত্রের খাবার করে ফেললাম। আজকে আর বাইরের থেকে রুটি আনেনি, বাড়িতেই করলাম। আর দুপুরে যা তরকারি আছে ওই দিয়েই খাওয়া হবে।
তো এই হলো এখনকার মতো খবর। আর ভিডিওটা আর কি বড় করব, আর তো কিছু দেখাবার নেই। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই দিদিভাইটার পাশে বন্ধু হয়ে থেকে যাও। তাহলে চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।